আজকে জোশী মঠে থেকে রওনা হব। প্রথম দিন একবার বদ্রীনাথ হয়ে আমরা খিয়াও গ্রাম পর্যন্ত ফার্স্ট দিনের ট্রেক করব। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। আমাদের ট্রেক শুরু হবে একটু পরে। সকালবেলা বদ্রীনাথ দর্শন করতে এসেছি আমরা। দর্শন করে আমরা চলে যাব খিরাও। আজকে এই হচ্ছে মন্দির বদ্রীনাথ। আজকে আমাদের ফার্স্ট ক্যাম্প সাইট খিরাও নালা। খিরাও গ্রামকে আগে পার করে এসে এই উপরটায় এসে আমরা ক্যাম্প করেছি। এটা হচ্ছে কিচেন টেন্ট, আর আমাদের টেন্টগুলো এখানে খাটানো হচ্ছে। ওয়েদার একদম পরিষ্কার আছে। একদম ঝকঝকে ওয়েদার। আমাদের টিম মেম্বাররা বসে আছে। এইখানে ঢেঁড়স কাটা আছে, আজকে ঢেঁড়সের তরকারি হবে। মানে পেঁয়াজ, टोमेटो, लहसुन। ये क्या दाल बन रहा है? ये दाल दाल बन रहा है। अच्छा, लोबिया दाल है। क्या दाल? लोबिया दाल। हाँ जी। अच्छा, अब बाकी देखते हैं अड़काट गुड़काट पनीर जो भी होगा वो सब बन जाएगा। बल्टी पल्टी वही जाएगा, कोई दिक्कत नहीं है। जैसे भी होगा। এই হচ্ছে কিচেন টেন্ট। এইখানে আমাদের রেশন আছে, এক বস্তা পেঁয়াজ। आलू कहाँ गया? आलू এইখানে সব থালা বাসন। এই পেছনে হচ্ছে সিলিন্ডার, আরেকটা সিলিন্ডার আছে। আর এইখানে সব আমাদের টেন্ট। এই টেন্টগুলোতে আমরা থাকবো। এখন 6টা বাজে, এখন অন্ধকার হয়নি। এখানে একটু দেরি করে অন্ধকার হয়। এই হচ্ছে 6টার সময় ওয়েদার। নীল আকাশ দেখা যাচ্ছে। আর এই দুটো হচ্ছে পোটারদের টেন্ট। কালকে আমরা এই পথে এগিয়ে যাবো। এই যে মেঘটা দেখা যাচ্ছে, ওই ওপরটায় চলে যাবো কালকে। স্নাউট ক্যাম্প।
গেলে মরে যাবে। কিছুই তো না মামা ওখানে চল ওখানে গেছে। গুড মর্নিং। আজকে 31শে আগস্ট। কালকে আমরা এখানে পৌঁছেছিলাম হচ্ছে শেপার্ড ক্যাম্প। আজকে আমরা যাব স্নাউট ক্যাম্প। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। কালকে রাত্রে আমরা একটু ভাত খাইনি, সবাই রুটি খেয়েছি, ওর জন্য ভাত বেঁচে গেছিলো, ওটা দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছে। এই যে খিচুড়ি খাচ্ছে, শেষ করে দিয়েছে। আর ওয়েদার এরকম আছে, একদম ফার্স্ট ক্লাস ওয়েদার। আর হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। সব গোছগাছ চলছে। খুব ভালো ওয়েদার হয়েছে। আমরা আজকে এই রাস্তা ধরে উপরের দিকে চলে যাব। আজকে আমরা যাব স্নাউট ক্যাম্প। আজকে প্রায় 6 কিলোমিটার হাঁটা আছে। এই হচ্ছে চারিদিক। সকাল 8:30টায় বেরিয়েছি আজকে আমরা এরম ওয়েদারে। পুরোটা প্রথমে কিছুটা চড়াই ছিল, তারপরে প্রায় 3 কিলোমিটার বোল্ডার, পুরোটা বোল্ডার জোন। এই ওপর থেকে উঠে 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 এই এসে এখন 11:30 বাজে। এই হলো আজকে আমাদের ক্যাম্প, স্নাউট ক্যাম্প। আজকে আমাদের 6 কিলোমিটার হাঁটা ছিল। 8:30 থেকে 11:30 হেঁটেছি, 3 ঘন্টা 6 কিলোমিটার। এই হচ্ছে ক্যাম্প সাইট, পুরোটাই বোল্ডার, সামনে গ্লেশিয়ার দেখা যাচ্ছে। কালকে আমরা এই গ্লেশিয়ারের উপর দিয়ে যাব মোরেন ক্যাম্প। ওয়েদার খুবই ভালো আছে। এদিকটা একটু মেঘ, তবে মেঘটা চলে যাবে আশা করি। আর কিছুটা ওটাই একদম নীল আকাশ। আজকের ক্যাম্প সাইটটা খুবই ভালো, অনেক জায়গা। কিচেন টেন্ট লেগে গেছে, আমাদের হট লাঞ্চ দেবে বলেছিল। আমাদের সব নেপালি পোটাররা এসে গেছে মালপত্র নিয়ে। আজকে 1 সেপ্টেম্বর। আজকে আমাদের, কালকে আমরা এখানে ছিলাম হচ্ছে স্নাউট ক্যাম্পে, আজকে আমরা যাব মোরেন ক্যাম্প। এই হচ্ছে ওয়েদার আছে সকালের, প্রতিদিনই সানি ওয়েদার পাচ্ছি আমরা।
আর 4 দিন এরকম ওয়েদার পেলেই আমাদের পানপাতিয়া কল সাকসেস সাবমিট হয়ে যাবে। খুব ভালো ওয়েদার আছে। এখন 8টা বাজে, আমরা বেরোবো। ওরা খাওয়া দাওয়া করছে, আমাদের হয়ে গেছে ব্রেকফাস্ট। এই হচ্ছে আমাদের স্যাক ট্যাক সব গোছানো হয়ে গেছে। आराम से आराम से आराम से डाना दाओ ওই নিচে আমাদের আজকে ক্যাম্পসাইট ছিল। আমরা এই বোল্ডার জোন ধরে উপরে উঠে এসেছি। আমাদের আজকে রাস্তা হচ্ছে এইভাবে, এই বোল্ডার জোন ধরে। এই সবুজ ঘাস দেখা যাচ্ছে, ওদিক দিয়ে গিয়ে ডান দিকে ঢুকে যাবো। ওই উপরটায় উঠবো, উঠে আমরা ডান দিকে ঢুকে যাবো। আজকে আমাদের মোরেন ক্যাম্পসাইটে পৌঁছাবো আজকে আমরা। এই হচ্ছে রাস্তা, শেষই হচ্ছে না আমাদের। গ্লেশিয়ারের উপর থেকে যাচ্ছি। এই যে গ্লেশিয়ার দেখা যাচ্ছে চারিদিকে, সামনে সবই গ্লেশিয়ার। পুরো টোটালটা বোল্ডার। পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটারের মতন হেঁটে ফেললাম, পুরো বোল্ডার। আর এরকম গ্লেশিয়ারের উপর দিয়ে যেতে হচ্ছে। একটার পর একটা হাম্প এরকম ক্রস করছি, এরকম নামছি আর এরকম উঠছি। আমাদের পোটাররা মাল বয়ে নিয়ে যাচ্ছে, সবকটাই নেপালি ছেলে। আমরা এখানে বসে রেস্ট নিচ্ছি, আর ওরা সব আমাদের টেন্ট, খাবার, গ্যাস সিলিন্ডার, থাকার জায়গাগুলো, ম্যাট্রেস সব বয়ে নিয়ে যাচ্ছে। আমরা আজকে সকাল 8টায় স্টার্ট করেছি। পরে আমাদের আজকের ক্যাম্পসাইট মোরেন ক্যাম্পসাইট। কালকে আমরা এখানে, আমাদের এখন টেন্ট লাগছে। এখন 2টো বাজে। আমাদের গাইড চেয়েছিল আরও 2 কিলোমিটার এগিয়ে রাখতে, কারণ আমাদের প্যাক লাঞ্চ ছিল সাথে। তারপরে ওয়েদারও খুব একটা খারাপ নেই। 2 কিলোমিটার এগিয়ে থাকলে আমরা পার্বতী কলেজ দিকে এগিয়ে থাকতাম। যাই হোক, ওরা যেতে চাইছে না। প্রথম কথা যেটা হয় আর কি উত্তরাখণ্ডে এইসব ট্রেকগুলোতে, ওরা যেতে চায় না। ওরা বলছে না, এটাই মোরেন ক্যাম্প, এখানেই ক্যাম্প করতে হবে। যাই হোক, তাবু ফেলা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে চারিদিক। হ্যাঁ, আকাশে মেঘ আছে ভালোই, কিন্তু সব থেকে বড় ব্যাপার এই জায়গাটা রিস্কি। এই যে একদম ল্যান্ডস্লাইড, তখন পাথর করতে পারে। সেখানেই আমাদের টেন্ট, এই নিচে লাগছে টেন্ট। এটাই সব থেকে চিন্তার বিষয়। যাই হোক, ভগবানের আশীর্বাদে আমরা
আমরা এতদূর পৌঁছেছি। কালকে আমরা এগোবো পার্বতীকল বেস, ওখানে আমাদের ক্যাম্প। তারপর দিন পার্বতীকালী করে আমরা আইসপুরে চলে যাবো। একটু হেলদি বডি, তবু একদম একদম ছক্কা মার দিয়া। আমাদের নদী পার হতে হবে, প্রথমে পার হতে হবে নদী। সারা যেহেতু এই একবারই রিভার ক্রস আছে। আবার একটা 90 ডিগ্রি চড়াই। এই চড়াইটার উপরে উঠলেই আজকে আমাদের ক্যাম্প, পার্বতীকল বেস। দুখানা এরকম চড়াই আছে আজকে রাস্তায়। প্রথম চড়াইটা পার করে এসেছি, তারপরে এই নদী ক্রস করে আবার আমাদের এরকম 90 ডিগ্রি উঠতে হবে উপরে। এই 80 ডিগ্রি 85 ডিগ্রি ওয়ালটা উঠতে হচ্ছে, কষ্ট হচ্ছে। আমি উঠেছি, আমাদের টিমের আরও 5 জন উঠছে, সুব্রতদা আছে, উঠছে। পুরো খাড়া, পুরো একদম 90 ডিগ্রি ওয়াল। বরফ পড়ে থাকলে যে কী ভয়ানক অবস্থা হয় এই জায়গাগুলোর। তারপরে এই ওঠার এই রিচটাই উঠেছি, এই রিচ ধরে সামনে কিছুটা গেলেই আমাদের আজকের ক্যাম্প সাইট, পার্বতীকল ক্যাম্প সাইট। এই রিচটা অনেকটা বালিপাসের মতন, অনেকটা না পুরোটাই বালিপাসের মতন এই রিচটা দেখতে। থেকে নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর দৃশ্য। ওপরে আইসক্রিম দেখা যাচ্ছে, ওপরে
পুরো গ্লেশিয়ার, গ্রিন গ্লেশিয়ার পুরো। সকাল 6:30টায় স্টার্ট করেছি। কালকে আমরা ওখানটায় ছিলাম পার্বতীকল বেস। এখন আমরা এতটা উপরে উঠে এসেছি। এই হচ্ছে পার্বতীকলের রাস্তা। এই বড় রকটা আর তার পাশে রকটার এই মাঝখানটাই হচ্ছে পার্বতীকল। শুরু হয়ে গেল আমাদের পার্বতীকল চড়াই। এক এক করে সব যাচ্ছে। এই যে ভি শেপ যে নীল আকাশটা দেখা যাচ্ছে, আমরা ওইখানটায় উঠবো। ওটাই হচ্ছে পার্বতীকল। इस वाले पे ना ग्रिप बन जाता है पूरा। देखो नहीं जा भाई घास से जा, घास तो छोड़ दे। पत्ता देख चलो 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 আমরা পার্বতীকলের মাথায়। এবারে আমরা আইসফিল্ডের দিকে চলে যাব। ওই নিচ থেকে আমরা এসেছি। নিচে গ্লেশিয়ারটা দেখা যাচ্ছে। পার্বতীকল টপ থেকে ভিউ এরকম 360 ভিউ। आज यहाँ पे है, कल कहीं पे और होगा। अल्टीमेटली चुचुरा में ही होगा। ये पूरा फोटो लो अभी क्या है। আমরা দাঁড়িয়ে আছি পার্বতীগলির টপ। আর ওই সামনে দেখা যাচ্ছে দূরে চৌখাম্বা। আর লাস্ট একটা ল্যাপ আছে আমাদের এখানে। একটা 100 মিটারের আইস ওয়াল আছে। এটা আমাদের ক্লাইম্ব করতে হবে। এটা ক্লাইম্ব করলেই আমরা আইসফিল্ডে পড়ে যাব। খুব ভালো ওয়েদার আজকে 3রা সেপ্টেম্বর। সকালে একটু মেঘ পড়েছিল, কিন্তু সকালবেলা 6টার সময় সব ক্লিয়ার হয়ে গেছে। এটাই সব থেকে টাফ পার্ট পানপাতিয়া কলের। পানপাতিয়া কল থেকে সব থেকে টাফ পার্ট টাফ পার্বতীগলি।
এইটা হয়ে গেলে মোটামুটি 90% পানপাতিয়া কল সাকসেসফুল হয়ে যায়। শুধু লাস্ট ওই একটা আইস হল দেখা যাচ্ছে সামনে, একটু জুম করি। এই আইস হলটা, এটা আমাদের গাইড বলছে 100 মিটার, এটা রোপ ফিক্স করে দেবে বলছে। সামনে গিয়ে দেখবে, রোপ নাও লাগতে পারে, আর যদি লাগে তাহলে রোপ ফিক্স করে দেবে। এইটা আমরা ক্লাইম্ব করলেই আমরা আইসফিল্ড দূরে চৌখাম্বা দেখা যাচ্ছে। আর একটুখানি চড়াই আছে, এই চকটা উঠবো, তারপরে সামনে একটা আইস ওয়াল দেখা যাচ্ছে, ওইটা উঠলেই আমরা আইসফিল্ডে। এখানে ঝর্ণা থেকে নেমে সুন্দর একটা পুল টাইপের হয়েছে, অপূর্ব সুন্দর, অপূর্ব। কি সুন্দর ওয়েদার, কি সুন্দর প্রকৃতি। এর জন্যই পাহাড়ে আসি। এই আইস ওয়ালটা এবার আমাদের চড়তে হচ্ছে, এক এক করে সবাই উঠছে। লাস্ট ল্যাপ, ফাইনাল, এইখানটা উঠলেই আইসফিল্ড। এই আইসফিল্ডে উঠছি আমরা। আইসফিল্ড দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে দেখা যাচ্ছে চৌখাম্বা। এখনো আইসফিল্ড না, আইসফিল্ডে আমরা পড়বো, এটা একটা গ্লেশিয়ার। এই গ্লেশিয়ারের উপর থেকে যাচ্ছি, আইস হলটা ক্রস করে আমরা এই গ্লেশিয়ারটা দিয়ে এই পুরো এই গ্লেশিয়ারটা উঠবো, উঠে আমরা পড়বো পানপাতিয়া আইসফিল্ডে। সামনে চৌখাম্বা দেখা যাচ্ছে, বিশাল চৌখাম্বা। আমরা এখন আছি, এইমাত্র আমাদের গাইড বললো এটা হচ্ছে পানপাতিয়া লোয়ার আইসফিল্ড। এইটা পার করলে আমরা চলে যাবো আপার আইসফিল্ডে। সামনে চৌখাম্বা, সব বড় বড়, এগুলো সব আন্ডন পিক। অপূর্ব অপূর্ব ওয়েদার, অপূর্ব সুন্দর। এই হচ্ছে 360 ভিউ। এরকম ট্রিক ছাড়া এরকম ভিউ পাওয়া যায় না। স্বপ্ন স্নোফিল্ডে। আস্তে আস্তে আমাদের টিম মেম্বাররা উঠছে আপার আইসফিল্ডের দিকে। এরকম খাড়া, প্রায় 70 ডিগ্রি 80 ডিগ্রি হবে।
স্পিডে আমরা উঠছি, ওঠার পথে এটা ক্রিবাস। লাফ দিয়ে যেতে হবে। আর একটুখানি আছে, একটুখানি উঠলেই টপটায় পৌঁছে যাবো। তারপর আমরা আবার আইস ফিল্ডে নামবো। এখানে চৌখাম্বা, অপূর্ব চৌখাম্বা। ये सामने दिख रहा है दादा जो, हाँ। ये है कॉल। अच्छा अच्छा, ये सामने कौन सा, ये राइट वाला या मिडिल वाला? ये मिडिल वाला। अच्छा अच्छा, हाँ, और ये इधर पे दिख रहा है चौखम्बा। अच्छा अच्छा। हाँ, तो मौसम ने बहुत बढ़िया साथ दिया इस बार। जब हम मई महीने में आए थे, हाँ। तो हमने यहाँ पे 3 कैंप किया था यहाँ पे, अच्छा इधर ही पे। अच्छा पहला कैंप हाँ। यहाँ जस्ट नीचे, इसके जस्ट नीचे पे किया अच्छा अच्छा, नीचे। था। हाँ, तो उसके बाद वहाँ से आके दूसरा कैंप यहाँ पे किया था। अच्छा हाँ, यहाँ से करके उसके बाद 200 मीटर चले थे, हाँ। फिर कैंप किया था हमने। अच्छा फिर वहाँ से हम घूम के इधर आए हम। अच्छा अच्छा हम क्योंकि क्लाउड लगा था, पूरा भटक गया था, अच्छा तो यहाँ पे कैंप किया था। अच्छा। फिर यहाँ से घूम के फिर आगे किया था कैंप, वो सामने वाला टीला दिख सामने रहा है? वाला। हाँ, तो वहाँ पे किया था। तो मौसम के कारण हम बहुत परेशान हो गए थे यहाँ पे। अभी तो मौसम खुल गया। हाँ, अभी मौसम खुला है, मौसम ने साथ दे दिया है, तो बहुत मजा आ रहा है अभी। कल हम पास क्रॉस कर जाएंगे। हाँ, कल पास क्रॉस कर देंगे। আমরা আপার আইস ফিল্ডে দাঁড়িয়ে রয়েছি। সামনে দেখা যাচ্ছে এই যে ভি শেপ, এটা আমি জুম করছি একটু। এইটা হচ্ছে পানপাতিয়া কল। কালকে আমরা এই পানপাতিয়া কল ক্রস করব, করে সুজল সরোবর যাব। আর এই পাশে এইটা দেখা যাচ্ছে, এটা পানপাতিয়া পিক। আর এই হচ্ছে চৌখাম্বা, একদম নিচে চৌখাম্বা। আমরা একটু এগিয়ে যাব, ওই সামনে রোদ পড়েছে, ওইখানে আমাদের বলছে গাইড টেন্ট করতে, কারণ তাহলে আমরা অনেকটা এগিয়ে থাকবো কলের দিকে। যদি হোয়াইট আউট হয়ে যায়, অনেক সময় রাস্তা হারিয়ে যায়, এই যে এইটুকু যেতেই রাস্তা হারিয়ে যায়, তার জন্য আমরা যতটা পারবো এগিয়ে থাকবো। আর এই হচ্ছে চারিদিকের দৃশ্য, উফ, সার্থক। बाकी तो अभी क्लाउड लगा है, नंदा देवी वगैरह सारा दिखता है। সার্থক পানপাতিয়া কল ট্রেক আর একটা দিন। আমাদের কাঙ্ক্ষিত ডেট একদম দৌড় গোড়ায়। আমরা আশা করছি মহাদেবের কৃপায় কালকে ওয়েদারটাও খুব 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 ভালো পাবো। কালকে আমরা আমরা নিচে নেমে যাব। আমরা 12 জন এসেছিলাম, দুটো গ্রুপ, কিন্তু মানে এখন আমরা একটা গ্রুপই আছি। 12 জনই সব এক এক মিলেমিশে একাকার। এই যে আমরা যে টপে চলে এসেছি, ওই যে কল, সেই আনন্দে আমরা কি বলবো, আত্মহারা। আমরা এই কল পাস করে যাব। মহাদেবের কৃপা।
ওই সামনে আমাদের আইস ফিল্ডে টেন্ট ফেলেছে, টেন্ট দেখা যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের পানপাতিয়া কল বেস। এখানে আমরা আজকে থাকবো, আর কালকে আমরা ওই যে কল দেখা যাচ্ছে পানপাতিয়া কল, আমরা ক্রস করবো। আমি আর সুব্রতদা আগে চলে এসেছি। সুব্রতদা, আমাদের কি অপূর্ব দৃশ্য। টিমের লোকজনরা আসছে, সাদা ওই চাদরে। ওপর থেকে দেখা যাচ্ছে আসছে ছোট্ট ছোট্ট। আর এই সামনে বিশাল চৌখাম্বা, এখন মেঘে ঢাকা রয়েছে, একটু পরে হয়তো ক্লিয়ার হবে, তখন দেখা যাবে চৌখাম্বা। আপাতত আমাদের আইস ফিল্ডে টেন্ট পড়ে গেছে, আমরা যাব। রাস্তায় অজস্র ক্রিভাস আইস ফিল্ডে পুরো, কারণ যেহেতু ফ্রেশ স্নো পড়েনি, ক্রিভাসগুলো সব ওপেন হয়ে রয়েছে, প্রচুর ক্রিভাস, হাজার হাজার ক্রিভাস এই পানপাতিয়া কল ট্রেকে। যেরম সৌন্দর্য সেরম কঠিন, সেরম রিস্ক, খুব কঠিন ট্রেক। অবশেষে কোনো রকম ভাবে এসে বরফের মধ্যে প্রায় 1 ফুট করে ঢুকে যাচ্ছি। এরকম অবস্থায় এসে আমাদের আজকের ক্যাম্পসাইট পানপাতিয়া কল বেস। পোটাররা তাঁবু লাগিয়ে দিয়েছে, আর সামনে দেখা যাচ্ছে পানপাতিয়া কল, যেখানটায় মেঘ, সেই জায়গাটা সেটা হচ্ছে পানপাতিয়া কল। আমাদের আজকে এই আইস ফিল্ডে থাকা, যেহেতু নতুন বরফ পড়েনি, আমাদের খুবই কষ্ট হচ্ছে হাঁটতে। তাও আমরা পৌঁছে গেছি। ওয়েদারটা ক্লিয়ার হলে এখানে চৌখাম্বা দেখা যাবে একদম মাথার কাছে। গর্ত করেছি।
যেটা আছে ওখানে চলে যেতে পারে। दादा एक के लिए ना गड्ढा बना रहा नीचे में, ठीक है, एक ही जगह पे चलना है, ठीक है सारे लोग, ठीक है, मैं इससे बना दूंगा, एक ही जगह पे करना है क्योंकि नीचे वो बहुत गंदा दिखेगा नेक्स्ट टाइम। ज़्यादा दूर मत बनाएंगे তারপরে 2019 সালে চলে গেল। আজ 4 সেপ্টেম্বর আমাদের পাস কস করার দিন, কিন্তু পাসটা পুরো হোয়াইট আউট হয়ে রয়েছে, পুরো হোয়াইট আউট। 5:30 বাজে সকাল, এই দিকটা হোয়াইট আউট, এইদিকে কালো মেঘ। এই হচ্ছে হরপার্বতী পিক, আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের টেন্ট, আর এইখানে হচ্ছে বিশাল চৌখাম্বা। এই আইসফিল্ড প্রচন্ড ঠান্ডা, রাত্রে ঘুমায়নি। বরফ জমে গেছে, স্নোফলও হয়েছে কালকে। গাইড তো বলছে 6টার দিকে খুলে যাবে। হ্যাঁ, সূর্যের আলো পড়ছে চৌখাম্বার ওপর, হালকা হালকা লাল হচ্ছে। সানরাইজ হচ্ছে চৌখাম্বার উপর। এই হচ্ছে আজকের ওয়েদার, কিন্তু আমরা বাসের দিকে যাবো। এদিকটা হোয়াইট আউট, এই পুরো আইসফিল্ডে আমরা কালকে রাত্রে ছিলাম, প্রচন্ড ঠান্ডা, রাত্রে ঘুমই হয়নি। এটা হচ্ছে আমাদের টেন্ট, আর এই সামনে হচ্ছে হরপার্বতী পিক দেখা যাচ্ছে, আর এই হচ্ছে চৌখাম্বা। পুরো গোল্ডেন।
আমরা পাশের দিকে যাচ্ছি আর কত বড় বড় ক্রিভাস, পুরো পুরো ক্রিভাস। এই হচ্ছে চৌখাম্বা। আমরা ওই পেছনে ছিলাম, কত বড় বড় ক্রিভাস। এটা হচ্ছে পাস, কিন্তু প্রচুর ক্রিভাস থাকার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে। রাস্তাটাও বুঝতে পারছি না আমরা, আমাদের গাইডও বুঝতে পারছে না। আমাদের মনে হচ্ছে এখন এই উপর দিয়ে যেতে হবে। এখানে চৌখাম্বা, প্রচুর ক্রিভাস। ক্রিভাসের জন্য রাস্তা বন্ধ, যেতে পারবো না এই ক্রিভাস টপকে। আমরা এই পথ দিয়ে যাব, এদিক দিয়ে গিয়ে এইভাবে উঠে উঠে উপর দিয়ে গিয়ে পানপাতিয়া কলে যাব। সাকসেস পানপাতিয়া কল। Yeah. আসো আসো, পানপাতিয়া কল সামিট। कपिल वीडियो बंद कर दो। आज 4 সেপ্টেম্বর সকাল 10টা বাজে, আমরা 6:30টায় স্টার্ট করেছিলাম। আমরা এখন পানপাতিয়া কলের ওপর। প্রচুর কষ্ট, প্রচুর কঠিন ট্রেক।
আজকে আমরা প্রায় 7 কিলোমিটার আইসফিল্ডের ওপর হেঁটে পানপাতিয়া কলের ওপর এসে পৌঁছেছি। চৌখাম্বা দেখা যাচ্ছে। তোমারা সাথ হি হাম লোগ। ये अच्छे कपिल हमारा गाइड करो। ठीक है दादा, थैंक यू थैंक यू। ये कौन सा पीक है मालूम है? ये पनपतिया कॉल का है। अच्छा अच्छा अच्छा। এই হচ্ছে পানপাতিয়া কল থেকে নামা, কোনো বরফ নেই, পুরো বোল্ডার। কি করে নামবো বুঝতে পারছি না। গাইড তো বলছে রোপ লাগবে না, রোপ ছাড়াই নেমে যেতে পারবো। কি করে নামবো আমার মাথায় ঢুকছে না। এরকম পুরো খাড়া, একদম পুরো 80 ডিগ্রি। পুরো বোল্ডার। পানপাতিয়া কল ক্রস করার পরে প্রচণ্ড বিজার্ট শুরু হয়েছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। আমরা নেমেছি অনেক কষ্ট করে, প্রচুর ক্রিভাসেস, ঘুরে এই রকের উপর দিয়ে আসতে হলো। এই বরফের উপর দিয়ে আসতেই পারলাম না, প্রচুর ক্রিভাসেস। এই রকের উপর দিয়ে ঘুরে ঘুরে এসে এবার আর ক্রিভাসেস নেই, এখানটা এসছি। আর কিছুটা এগোলেই আজকের আমাদের ক্যাম্প সাইট সুজল সরোবর। একটু আগে প্রচণ্ড স্নোফল হচ্ছিল, ব্লিজার্ড হচ্ছিল, এখন ওয়েদার আবার খুলে গেছে। এইবারের মতন ট্রেকে বরফ শেষ। এই গ্লেশিয়ারটা দিয়ে আমরা নামলাম, প্রায় 3 কিলোমিটার গ্লেশিয়ারটা। এটা দিয়ে নেমে আজকের আমাদের ক্যাম্পসাইট সুজল সরোবর। ওই দূরে নদী টাইপের দেখা যাচ্ছে, ওখানে একটা নীল রঙের ক্যাম্প। ওইখানে হচ্ছে আজকে আমাদের ক্যাম্পসাইট। কালকে আমরা ওখান থেকে কাছনিকাল যাব। পানপাতিয়া কল ক্রস করে আমরা এই উপরে গ্লেশিয়ারটা দিয়ে নেমেছি। সকাল 6:30টায় স্টার্ট করেছি, এখন বাজে 5:20। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছি। পাস ক্রস করার পরেই প্রচুর বৃষ্টি আর স্নোফল, তার সাথে ব্লিজার্ড শুরু হয়ে গেছিলো। ভিজে গেছে আমাদের, এগুলো সব শোকাচ্ছি। জ্যাকেট, স্লিপিং ব্যাগ, প্যান্ট, সব স্যাক কভার, এইখানে স্যাক বাইরে দেওয়া সব আমাদের ম্যাট্রেস, এগুলো সব ভেজা। পঞ্চু, এখন একটু রোদ উঠেছে, 15 মিনিট রোদ থাকলেই শুকিয়ে যাবে মোটামুটি।
এই হচ্ছে আজকে আমাদের ক্যাম্প সাইট। সুজল সরোবরের একটু আগে, সুজল সরোবর পর্যন্ত আমরা যেতে পারিনি, কারণ বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো। আর এখানে যেহেতু এই জলের সোর্সটা রয়েছে এখানেই, ওর জন্য ক্যাম্প করেছে। লোকেশনটা খুব ভালো, ক্যাম্প সাইটটা দারুণ। এই হচ্ছে সুজল সরোবর। কালকে এখানে এসে আমাদের আসার কথা ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, স্নোফল হচ্ছিল, তার জন্য আমরা নিচে ছিলাম। আজকে এখানে একটা পাস আছে ওপরে, এটার পরে এই হামটার পরে ওটা ক্রস করে আমরা কাশনি খাল যাবো। সুজল সরোবর, এখন স্নোফল হচ্ছে। এই হচ্ছে সুজল সরোবর, খুব সুন্দর একটা লেক। রাস্তা আজকে খুব খারাপ অবস্থা, মনে হচ্ছে আমাদের হবে। স্নোফল হচ্ছে। এখন ওই উপরে ওই পাসটা দেখা যাচ্ছে, পাসটা আমরা ক্রস করব করে কাশনি খালের দিকে যাব। সুজল সরোবর খুব সুন্দর একটা লেক। পুরো হোয়াইট আউট হয়ে রয়েছে। স্নোফল হচ্ছে। আমরা লাস্ট চড়াই আমাদের এই পাসটা, এই পাসটা ক্রস করলেই আজকে আমরা পুরো নেমে যাব কাচনি খালে। পুরো ট্রেকে বৃষ্টি হয়নি, স্নোফল হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু আজকে কাচনিখাল যাওয়ার পথে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। সেরকম নজরে বৃষ্টি হচ্ছে না, তবে বৃষ্টি হচ্ছে। পঞ্চু গায়ে দিতে হয়েছে। ভেবেছিলাম যে পুরো ট্রেকে পঞ্চু গায়ে দেবো না, কিন্তু বাধ্য হলাম পঞ্চু গায়ে দিতে। আমরা এখন দাঁড়িয়েছি 16,000 ফিটে, নন্দা বাড়াবাড়ি ধার পাশে। সুজল সরোবর থেকে উঠলাম, ওই নিচে দেখা যাচ্ছে ওইখানে আমাদের ক্যাম্প সাইট ছিল। ওই যে একদম একটা গ্লেশিয়ার দেখা যাচ্ছে ওইখানটায়। এই বোল্ডার ঠেঙিয়ে ঠেঙিয়ে প্রায় 3 কিলোমিটার রাস্তা হবে। এটা হচ্ছে একটা ধার, এটার হাইট হচ্ছে 16,000 ফিট। এখান থেকে আমরা আজকে নেমে যাব কাচনি খাল। এই সোজা রাস্তা, এবার আর কোনো ওঠা নেই, চড়াই নেই, এইবার শুধু নামা। হ্যাঁ, আমাদের ক্যাম্প সাইট দেখা যাচ্ছে কাচনি খাল। এই হচ্ছে আমাদের, আমরা সুজল সরোবর থেকে আজকে সকাল 9টা সাড়ে 9টার দিকে বেরিয়েছিলাম, এখন 4টে বাজে। এই হচ্ছে কাচনি খাল। কাচনি খাল পৌঁছালাম। কালকে আমরা যাব মদমহেশ্বর।